আসসালামু আলাইকুম। আমার একজন প্রিয় ভাবি সে জানতে চেয়েছে আমি কিভাবে আটার রুটি বানিয়ে রাখি। তো এই তো ভাবি, এখানে আমি গরম পানির মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। বলক চলে আসার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি আটা। এই আটা এবং পানিটা একদম সমান সমান থাকতে হবে। যদি পানির পরিমাণ বেশি হয়, আটার পরিমাণ কম হয়, তাহলে একদম মানে এটা নরম হয়ে যাবে। আবার যদি আটার পরিমাণ বেশি হয়, পানির পরিমাণ কম হয়, তাহলে একদম শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবেন দুইটা যেন একই সমান সমান হয়। তো আমরা দেশগ্রামে ফুল পিঠা যেরকম বানাই, ওরকম একটা সফট ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। এই তো এটা এখনও পর্যন্ত খুবই গরম আছে। তো এই কাজটা কিন্তু গরম থাকাকালীন আমাদের করে নিতে হবে, কারণ গরম থাকা অবস্থায় যদি আমরা ডোটাকে ভালো করে মথে নেই, সেটা অনেক সফট হয় আর শক্ত হয় না আর কি, খুবই নরম থাকে। তো এই তো এক এক করে আমি যতটুকু পরিমাণ রুটি বানাবো অতটুকু পরিমাণ লেচি আমি কেটে নিচ্ছি। কেউ রুটি বড় বানায়, কেউ ছোট বানায়, তো আমি মাঝারি সাইজের করে বানাবো। তো এই তো রুটিগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। এভাবে যদি আগের দিন রুটিগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যায়, তাহলে কিন্তু পরের দিন সকালের কাজটা একদমই সহজ হয়ে যায়। শুধু সকালে চা এবং একটা সবজি বা ডাল করে নিলেই কিন্তু নাস্তাটা কমপ্লিট হয়ে যায়। আর সকালে যদি ঘুম থেকে উঠে রুটি বানানোর একটা প্যারা থাকে, তখন কিন্তু আসলে ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠতে গেলে এমনিতেই অলসতা লাগে, আবার যদি বানানো লাগে রুটি, তাহলে এটা কেমন লাগে বলেন তো। তাই আমি আগের দিন বিকেলবেলা যখন আমি ফ্রি থাকি, তখন এই কাজগুলো করে রাখি। এই তো রুটিগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। যদিও আমি রুটি ওরকম ভালো বানাতে পারি না, তবে আলহামদুলিল্লাহ যতটুকু হয় ততটুকুই চলে। তো এই রুটিটা আমি বানিয়ে নেওয়ার পর এখানে আরেকটা রুটি আমি বানিয়ে দেখাবো। এই রুটিটার উপর শুধু একটু তেল দিয়ে নেব, তারপর একটু ময়দা ছিটিয়ে চারকোনা একটা ভাঁজ দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পরোটা। তো একটা রুটি দিয়ে চাইলে আমরা দুটা আইটেম করতে পারি, আলাদা করে আবার পরোটার জন্য কাই করা লাগবে না। তো আপনারা যদি চান তাহলে এভাবে আগের দিন বানিয়ে রেখে সংরক্ষণ করতে পারেন, তাহলে পরের দিন সকালের কাজটা আপনাদের খুবই সহজ হয়ে যাবে। তো ভাবি, এটা ছিল আমার পরের দিন সকালবেলা। তো আমি পাশের চুলায় হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আর সবজি আগে থেকেই করা ছিল, আর রুটিগুলো ভেজে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে আরও একটা কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়, আরেকটা কাজের গতি আমি ফিরে পাই। তো আপনারা আমার সাথেই থাকবেন। তো এই তো রুটিগুলো বানিয়ে আমি এখন বাচ্চাদেরকে খাবার দিব, আমার সাহেবকেও খাইয়ে দিব আর কি। সে অফিসে চলে যাবে, তারপর আমি সব কিছু গুছিয়ে দুপুরের কাজের প্রিপারেশন নিব। এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।